মানে আমি তরকার ডাল ভিজিয়ে রেখেছি, কিন্তু তরকা বানাবো না, আমি অন্য একটা ডিশ বানাবো। তার আগে বলে চম্পা কিচেনে সবাইকে জানাই স্বাগত। এই ডালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি, এটা আমি মিক্সিতে কিছুটা নিয়েছি, কিছুটা প্রেসারে আছে। আমি এখানে একটা ডিম ভেঙে দিয়েছি, এটা আমি পেস্ট করে নিয়েছি, কিন্তু পালিশ করে পেস্ট করলে হবে না, এটা কিন্তু কচা কচা একটু থাকবে, সেইভাবে দেখতে হবে, সেইভাবে পেস্টটা করে নিতে হবে। একদম ভালোভাবে যে গলে যাবে সেটা করলে ভালো লাগবে না অত। এখানে নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো, আদা কুচি দিয়ে দিয়েছি হাফ চামচ, ধনেপাতা দিয়ে দিয়েছি। এটা ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এটা একটা নতুন রেসিপি, এটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়। আমি যেগুলোই মিশিয়ে নিয়েছি একসাথে ধনেপাতা দিয়ে, সেইগুলো আমি অল্প করে করে তেলে দিয়ে ভাজা করে নেব। তেলে কেটে কেটে দিয়ে আমি বড়ার মতো ভাজা করে নেব, এগুলো লাল করে ভাজা করব। আমি এর সাথে লঙ্কাটা দেইনি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিয়ে কিন্তু দিতে পারেন, তাহলে আরও টেস্টটা বাড়বে। একটু ঝাল ঝাল যারা ভালোবাসে, ঝালটা বেশি দিলেই ভালো লাগে। এভাবে উল্টে পাল্টে লাল করে ভাজা করে নেব আমি। এটা আর হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আমি একইভাবে আবারও দিয়ে দিচ্ছি কড়াইতে। এটাও আমার হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। কড়াইতে তেল আছে, এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা করে নিতে হবে। এখানে 1 চামচ আদা কুচি করে দিয়ে দিয়েছি। আদা কুচি দিয়েছি, ঘষণিতেও ঘষে দিতে পারেন। পেঁয়াজটা ভালো করে একটু লাল লাল হয়ে গেছে। এখানে 1 চামচ রসুন কুচি দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটা ভালো করে একটু ভাজা করে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে একটা ডিম ভেঙে দেবো সাইডে। আমি ডিমটা আলাদা ভাজা করেও নিতে পারেন, কিন্তু আমি না, এটা সহজেই তাড়াতাড়ি যাতে রান্নাটা হয় সেইভাবেই আমি বানাচ্ছি। এটা কম সময়ে কম উপকরণে তাড়াতাড়ি হয়ে যাবে, ঘরে যে বেশি টাইম লাগবে না। আমি হলুদ দিয়ে দিয়েছি, ধনের গুঁড়ো হাফ চামচ আর জিরের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি। এটা আমি খুন্তি দিয়ে কুচি কুচি করে দিয়েছি, দিয়ে একসাথে এটা ভালো করে ভাজা করে নেব। ধনে পাতা দিয়ে দেবো এখানে, একটু ধনে পাতাটা বেশিই লাগবে এখানে। এই ধনে পাতাটা ভাজা করলে মশলার সাথে কিন্তু খুব সুন্দর গন্ধটা বেরোয়। আমি ভালো করে ভাজা করে নেব। কিছু ডাল আমি প্রেসারে সিদ্ধ করে রেখেছি, আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। এটা ভালো করে ভাজা করে নেব। ভালো করে ভাজা করলে গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে। ডাল যে সিদ্ধ করে রেখেছি কিছুটা, সেটা আমি এখানে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটার সাথে আবার এটা ভাজা করে নেব। এটা ভালো করে ভাজা করে নিতে হবে। এটা কিন্তু তাহলে খেতে খুবই ভালো হয়। এটা যে তরকার ছাড়া টেস্টটা বাড়ে এইভাবে রান্না করতে পারলে। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ। রুটি, লুচি, পরোটা কিংবা ভাতের সাথেও যায় এটা। এটা সব কিছুর সাথেই যাবে। এটা খেতে এতটাই সুন্দর হয়, একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, তখনই বলবেন না এই রেসিপিটা খুবই সুন্দর। দেখুন এইরকমই হবে কিন্তু।